মুড়িঘণ্ট প্রায় সমস্ত বাঙালিরই খুবই পছন্দের একটি পদ, আর এই রেসিপিটিও প্রায় সকলেরই জানা। তবে আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি বাড়িতে এই সুস্বাদু পদটি তৈরি করি। চলুন তবে রেসিপিটি দেখে নিই। এখানে নিয়েছি 150 গ্রাম গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে 3 থেকে 4 বার খুব ভালো করে ধুয়ে নেব। এরপর জল ফেলে চালটাকে একটু ছড়িয়ে দেব, যাতে জলটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং চালটাও ঝরঝরে হয়ে যায়। এটা হতে হতে চলুন মশলাটা করে নেওয়া যাক। আদা ও রসুনটা পেস্ট করে নেব। এছাড়াও 4টে বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। 2টো আলুকে মাঝারি মাপ করে কেটে নিয়েছি এবং নিয়ে নেব 2টো টমেটো। টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মুড়িঘণ্টের যেটা প্রধান উপকরণ সেটা হলো মাছের মাথা। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো বড় সাইজের কাতলা মাছের মাথা। প্রথমেই মাথাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখানে আমি ফুলকাগুলোকে ফেলে দিয়েছি, আপনারা চাইলে ফুলকাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে পারেন। এরপরে এতে হলুদ ও লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। কড়াইয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। মাথাগুলো ভাজার সাথে সাথে আমি এই তেলেই রান্নাটা করব। তেলটা গরম হলে মাথাগুলো একে একে দিতে হবে। একেবারে সমস্ত মাথা না দিয়ে অল্প অল্প করে দিয়ে বেশ ভালোভাবে ভাজতে হবে। সময় নিয়ে ভাজতে হবে এবং ভাজার সময় অবশ্যই ঢাকনা দিয়ে ভাজার চেষ্টা করবেন, না হলে গায়ে তেল ছিটতে পারে। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিয়ে আবারও এইভাবে ঢেকে ভাজতে হবে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মাছটা ভেজে নেব। সব মাথাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে একটু বড় বড় টুকরো করে মাথাগুলোকে ভেঙে নেব। বাকি যে তেল রয়েছে তাতে আলুটা ভেজে নেব এবং এই সময় কোনো আলাদা করে নুন বা হলুদ আমি এতে দেব না। আলুটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা ভাজা হলেই আলুগুলোকে তুলে নেব। এরপর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাতে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা এবং গোটা জিরে। গোটা মশলাগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে এবং একটা সুন্দর গন্ধ বেরোলে বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা খুব বাদামি করে ভাজার কোনো প্রয়োজন নেই। যখন একটু নরম হয়ে আসবে তখন তাতে দিয়ে দিতে হবে টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে রান্না করব। 2-3 মিনিট ঢেকে রান্না করার জন্য টমেটো পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে। ঠিক এই সময়ে দিতে হবে আদা ও রসুন বাটাটা। আদা ও রসুন বাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এরপর গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে। দেব 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবং 1/2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে।
মশলা থেকে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে বুঝবেন মশলাটা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার এতে দিয়ে দিতে হবে গোবিন্দভোগ চাল। দেখুন চালটা আমি ধুয়ে ছড়িয়ে রেখেছিলাম, সেজন্য চালটা কতটা ঝরঝরে হয়ে গেছে। চালটা এতে দেওয়ার পরে চাল ও মশলাটাকে ভালোভাবে প্রায় 5 মিনিট খুব ভালোভাবে ভাজতে হবে। চালটা দেওয়ার সাথে সাথে কিন্তু কখনোই জল দেওয়া যাবে না, একটু সময় নিয়ে চালটাকে এভাবে ধরে ধরে ভাজতে হবে। চালটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি তাতে দিয়ে দেব আলু ও মাছের মাথাগুলো। সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। জলটা একটু বেশি করেই দিতে হবে যাতে আলু, মাছের মাথা এবং চাল পুরোটাই জলে সম্পূর্ণভাবে ডুবে থাকে। এরপর দিয়ে দেব 1 চামচ চিনি এবং স্বাদমতো লবণ। ঝোলটা ফুটতে শুরু করলে 15 মিনিটের জন্য ঢেকে লো হিটে রান্না করতে হবে। 15 মিনিট হয়ে গেছে। এদিকে চাল ও আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও অনেকটা টেনে এসেছে। তবে ঝোলটা আমি আরেকটু টানাবো। আপনারা যদি মুড়িঘণ্ট এরকম একটু ঝোল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই পর্যায়ে নামিয়ে দিতে পারেন এবং একটু ঘি ও গরম মশলা দিতে হবে। তবে আমি আরও 2 মিনিট ঢেকে রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, চলুন দেখে নেওয়া যাক। আমার মুড়িঘণ্ট একদম রেডি হয়ে গেছে। আমি এরপর দিয়ে দেব ঘি ও গরম মশলা। দিয়ে দেব 1 চামচ ঘি এবং 1/2 চামচ গরম মশলা। ঘি ও গরম মশলাটা দেওয়ার পর ভালোভাবে মুড়িঘণ্টটার সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন মুড়িঘণ্টটা কিন্তু খুব শুকনো শুকনো বা খুব ঝোল হয়নি, আমি একটু গ্রেভি পছন্দ করি আর সেরকমই রেখেছি। আপনারা যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেরকমই রাখতে পারেন। তবে আপনারা যদি একদম ঝুরঝুরে মুড়িঘণ্ট খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও 2-1 মিনিট এইভাবে রান্না করতে হবে। এদিকে আমার মুড়িঘণ্টটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আপনারাও এইভাবে বাড়িতে একবার তৈরি করে দেখতে পারেন। আর যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার আবেদন রইল। ধন্যবাদ।